হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকে পর্বে আবারও হাজির হলাম আরেকটা রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাকে তৈরি করে দেখাবো তিতো মিষ্টির তরকারি। কিভাবে তিতো মিষ্টির তরকারি তৈরি করতেন তা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আজকের রেসিপির জন্য নিয়েছি 1 কাপের মতো কুচি করে রাখা করলা আর নিয়েছি 1 কাপের মতো কুচি করে রাখা মিষ্টি কুমড়া। এই দুইটা উপকরণ দিয়ে রেসিপি তৈরি করব। আর মশলা হিসেবে নিয়েছি হলুদ গুঁড়া, লবণ, শুকনো মরিচ, রাঁধুনি এবং তেজপাতা। রেসিপিটা তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে 2টা তেজপাতা আর দিয়ে দিলাম 1/4 কাপের চা চামচের মতো দিয়ে দিলাম রাঁধুনি। এই রেসিপিতে রাঁধুনিটাকে ফোড়ন হিসেবে ইউজ করতে হয়, তাহলে রেসিপি থেকে সুন্দর একটা স্মেল আসবে। আর এই জন্য রাঁধুনিটাকে কিন্তু স্কিপ করা যাবে না। ফোড়নটাকে 2-1 মিনিটের মতো কুক করে নিয়ে এরপর দিয়ে দেবো অন্যান্য সব উপকরণগুলোকে। ফোড়নটাকে কিন্তু খুব ভালো মতো কুক করে নিতে হয়। তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এবং করলা। এই তিতো মিষ্টির তরকারিটা খেতে কিন্তু অনেক মজা। আশা রাখছি আপনাদের এই রেসিপিটা গরম ভাতে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে এই রেসিপিটা রুটি কিংবা পরোটা দিয়েও খেতে পারেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং লবণ। এই হলুদ এবং লবণটা এই জন্যই আগে অ্যাড করলাম যাতে লবণ দেওয়ার ফলে আমার তিতো মিষ্টিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমার করলা এবং মিষ্টি কুমড়াটা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। লবণটাকে খুব ভালো মতো করলা এবং মিষ্টি কুমড়ার সঙ্গে মিক্সড করে এখন ঢাকা দিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসবো কিছুক্ষণ পরে। ফিরে আসলাম মিনিমাম 3 মিনিট পর। এসে দেখুন আমার সবজিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। যখন কালারটা এমনটা চেঞ্জ হয়ে আসবে আর দেখে আপনি চাইলে হাত দিয়ে টেস্ট করে দেখতে পারেন করলা কিংবা মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা। আমার করলা কিংবা মিষ্টি কুমড়াটা মনে হয় খুব একটা এখনও সিদ্ধ হয়নি। আমি দিয়ে দিলাম 1/3 চা চামচের মতো চিনি, কারণ তিতো মিষ্টির রেসিপিতে চিনিটাকে কিন্তু ইউজ করতেই হয়। এই জন্য একটু চিনি ইউজ করতে হবে। ভালো মতো চিনিটাকে পুরো সবজির মধ্যে মিক্সড করে দিচ্ছি। যখন মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে তখন এভাবে চাপ দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে একটু ভেঙে দিতে হবে, কারণ ভেঙে দিলে মিষ্টি কুমড়াটা যখন আঠালো ভাব একটা চলে আসবে তখন রেসিপিটা কিন্তু দেখতেও ভালো লাগবে যতটা সুন্দর, ঠিক খেতেও ততটাই মজা লাগবে। এই জন্য মিষ্টি কুমড়াগুলোকে আপনারা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন এইভাবে ভাঙতে আমি কিন্তু প্রায় মিষ্টি কুমড়াগুলোকে ভেঙে ফেলেছি আর রেসিপিটা কিন্তু আমার অনেকটা আঠালো হয়ে এসেছে। যখন এমনটা আঠালো হয়ে আসবে তখন রেসিপিটাকে ধীরে ধীরে সার্ভিং বলে নামিয়ে ফেলেছি। আমি অলরেডি রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলেছি। এই রেসিপিটা আপনারা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আশা করছি প্রতিবারের মতো এই রেসিপিতেও আপনারা লাইক করেছেন আর সাবস্ক্রাইবের কথা তো বলতেই হবে না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।